বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। 2024-এর আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের কোন আধিপত্যবাদ এবং বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এই সরকার যদি ভারতীয় অন্যায় আবদার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায়, তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না, পরিষ্কার বলতে চায়। আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বিশেষ করে যুবকেরা। আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি সংবিধান কিছু সংস্কারের জন্য। একটি দল সংস্কার চায় না, আগের পুরানো কায়দায় দেশ চালাতে চায়। আমরা বলেছি সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এবং সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি। গণভোট সরকার বলেছে কিন্তু পেঁচ লাগাই দিছে। সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে তারা বলেছে। আসলে দুটো এক জিনিস নয়। জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন। আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণ ম্যান্ডেট, রেফারেন্ডাম।